এবার থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি কি সদস্য সংগ্রহ করছে? এ বিষয়ে আগে থেকে অভিযোগ থাকলেও সম্প্রতি পালিয়ে আসা সংগঠনটির এক সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণের পর এই প্রশ্ন জোরালো হয়েছে। কেননা এই তরুণ নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলছে বিজিবি। গত 12ই আগস্ট রাতে তুমরু সীমান্তের ওপারে সংঘাতের পরদিন জীবন তঞ্চঙ্গা নামে এক তরুণ অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসে আত্মসমর্পণ করে বিজিবির কাছে। তখন তার উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, জীবন নিজেকে আরাকান আর্মির সদস্য দাবি করলেও তার বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গর্জনবনিয়া এলাকায়। বিজিবির এ তথ্যের ভিত্তিতে গর্জনবনিয়ায় গিয়ে নিশ্চিত হওয়া গেছে জীবনের পরিচয়। তার বাবার নাম চিংচামং তঞ্চঙ্গা। স্থানীয় দুই নারী জানান, তার পরিবার মাঝে মধ্যে আলীকদমে যাতায়াত করে, কিন্তু গত 1.5 বছর ধরে প্রায় সময় গায়েব হয়ে যায় জীবন। তার আত্মসমর্পণের পরপরই এলাকা ছেড়ে গেছে পরিবার, ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি সদস্য সংগ্রহ করছে বলে অভিযোগ রয়েছে। জীবন তঞ্চঙ্গার আত্মসমর্পণের পর সেটা আরও জোরালো হয়েছে। তারা ওই পারে গিয়ে আবার আরাকান আর্মির সাথে যোগ দিয়ে মায়ানমার আর্মির সাথে যুদ্ধ করতেছে। সব মিলিয়ে একটা জগা খিচুড়ি পরিস্থিতি তৈরি করে ফেলেছেন। আবার ওদিকে যখন চাপ সৃষ্টি হচ্ছে, আবার এরা এদিকে বাংলাদেশে চলে আসতেছে। তো বাংলাদেশে চলে এসে পরিচয় দিচ্ছে কি, আমি নাইক্ষ্যংছড়ির বাসিন্দা, আমি রাঙ্গামাটির বাসিন্দা, আমি মুসারকলার বাসিন্দা, তেলকলার বাসিন্দা। তারা যদি হরহামাশায় যদি আমাদের টেরিটরির মধ্যে যদি ঢুকে যায়, তাহলে এটা হচ্ছে স্থানীয় যারা জনগোষ্ঠী আছে তাদের সিকিউরিটির জন্য এবং দেশের যে সার্বভৌমত্ব এবং কর্তৃত্ব আছে, এটা হুমকির সম্মুখীন হতে পারে। বিচ্ছিন্নতাবাদী সংগঠনে যোগ দিতে এপার থেকে কেউ মিয়ানমারে যাচ্ছে কিনা বা জীবন কিভাবে গেল তা খতিয়ে দেখার কথা বলছে বিজিবি। সে বলেছে আরাকান আর্মির সদস্য। আমরা এইটা হচ্ছে তদন্তাধীন আছে, সো তদন্তের পরে বলা যাবে যে সে কিভাবে গিয়েছে বা কি। বাট সে আমাদেরকে বলেছে যে সে আরাকান আর্মির সদস্য। আমরা এখনো তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হলে আমরা এটা বলতে পারবো। তবে এপার থেকে কত সংখ্যক তরুণ যুবক ওপারে আরাকান আর্মিতে যোগ দিয়েছে সেই তথ্য নেই কারো কাছে। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।